আর গাছের ঝোপ। ইসরায়েলীয়দের সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করলো। নতুন ফেরাউন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হবে, তাদেরকে দাসে পরিণত করলো এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করলো। বালকদের হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। ফরৌনের কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশে। মোশে বড় হতে লাগলো। একদিন সে দেখলো একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে। সে মিশরীয় ব্যক্তিকে হত্যা করলো। এরপর সে পালিয়ে গেল মিডিয়ন দেশে। একদিন মোশে হোরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল। আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে, আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। আমি পারবো না, মোশে বলল। প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব, তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশে তাই করলো। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল। ঈশ্বর বললেন, তোমার হাত রাখো। মোশে তাই করলো। সে দেখলো তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করলো সে দেখলো ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও। মোশে বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমাকে ভাষা দেব, তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশে ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল।